সাইমা খাতুন স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, ভেরি গুড। এ আপনার পর্যন্ত আমার সাপোর্ট দরকার না? 11,000। আচ্ছা, সাইমা খাতুন, ঠিক হ্যাঁ আছে। স্যার, আচ্ছা, বলেন আপনি কি কত টাকা ইনকাম করেছেন এ পর্যন্ত? আপনি 11,000 টাকা ইনকাম করেছেন না? 11,000। 11,000 প্লাস ইনকাম হয়ে গিয়েছে। আর একটা চ্যানেলের কাজ পেয়েছি, ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইন্ডিয়া কোন জায়গা থেকে বলছেন? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ভেরি গুড। কি আপনি কি করেন, গৃহিণী নাকি পড়ালেখা করেন, কোনটা? পড়ালেখা শেষ হয়ে গিয়েছে, হাউস ওয়াইফ স্যার। আচ্ছা, গুড। তার মানে ভালো ইনকাম হয়েছে নাকি? মোটামুটি এখন মনে হচ্ছে যে ইনকাম হবে নাকি, এরকম মনে হয় না হ্যাঁ স্যার, অবশ্যই। যে আসলে সম্ভব? তো আমি চেষ্টা কি মনে হয়? হ্যাঁ অবশ্যই স্যার, আপনার ক্লাস করে অনেক উপকৃত হয়েছি। আর আমার 11,000 প্লাস ইনকাম হয়েছে এই মাসেই। আমি চেষ্টা করেছি, এই মাসেই আমি সফলতা পেয়েছি। আচ্ছা, আচ্ছা, আর ভেরি গুড। মানে একজনের কাজ পেয়েছি, উনি বলেছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ, মানে ইউটিউব চ্যানেলের পুরো ম্যানেজমেন্টের দায়িত্বটা আমাকে দেবো, এরকম বলেছে। আচ্ছা, আচ্ছা, গুড। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখি কি সাপোর্ট লাগবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, একটা কোশ্চেন করতে পারি? উনি হ্যাঁ, হ্যাঁ, করেন, বলেন। কাজগুলো মানে কোত্থেকে পাচ্ছে, মার্কেট প্লেস থেকে নাকি মার্কেট এই প্লেসের তো বাইরে থেকে? কোশ্চেন করে, আপনি 3 মাস আগে ক্লাস করেন, আপনি জানতে পারবেন, তাই না? এই যে আপনি যে ক্লাসগুলো করেন স্যার সেখানে আমি বলি না জি অযথা স্যার। প্রশ্ন, কারণ আমি ওনাকে সাপোর্ট দিচ্ছি, আপনি এমন একটা প্রশ্ন করলেন যেটা 3 মাস শিখতে হবে আপনার। এখন আমি কি 3 মাস বসে বসে ক্লাস করাবো? একটা না, ক্লাস করেন, করেন, শিখেন আগে। কাজ পাচ্ছে কোত্থেকে অটোমেটিক আপনি জেনে যাবেন। আচ্ছা, দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। আপনারা ভর্তি হয়েছেন, ক্লাস করতেছেন, কাজ শিখতে থাকেন না। আমরা যখন দেখাবো, শিখাবো, তখন আপনি শিখতে করতে পারবেন। মানে কথার মাঝখানে একটা ঢুকাই দেন, পেজ দিয়ে। আগে কাজ শিখাটা হচ্ছে জরুরি, ইনকাম করাটা জরুরি না, মনে রাখবেন। ইনকাম হবেই। আচ্ছা, আপনি হচ্ছে যে রাব্বি, উনি হচ্ছে যে মনে হয় হ্যাঁ স্যার, কাজ জানলে ইনকাম হবে। ইউটিউব ইয়াতে আপনি ডেস্কটপ মুট করেন, অসুবিধা কি? আপনি হচ্ছে যে ক্রিয়েটর স্টুডিও থেকে যাইতে হবে। আপনি হ্যাঁ মনে ক্রিয়েটর স্টুডিও গেছেন? আচ্ছা, ক্রিয়েটর স্টুডিও হ্যাঁ থেকে স্যার। এটা আমি বলি, রাব্বি তুমি ওনার সমস্যাটা শুনো, শুনে সমাধান করে দাও, হ্যাঁ? একবারে সহজ। ওকে স্যার। আপনি একটু বলেন সমস্যাটা কি? আচ্ছা, আপনি প্রবলেমটা বলেন। স্যার বলছি, আমি গিয়ে বলছি এখানে গেলাম, তারপরে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আপনার প্রবলেমটা কি এটা একটু বলবেন আগে? ওনার প্রবলেম হচ্ছে যে হ্যাঁ উনি ভাইয়া হচ্ছে বলছি যে এখানে গিয়ে, এখানে ছবি অ্যাড করতে পারে না। হ্যাঁ ছবিটা অ্যাড করতে গিয়ে তো আমার ফটোটা মুভমেন্টই করছে না, মানে এদিক ওদিক কোনো দিকে সাইডে নিয়ে যেতে পারছি না, কোনো অপশনই পাচ্ছি না আমি, আচ্ছা, এরকম হচ্ছে। আমি দেখাচ্ছি দেখুন। আমরা এটা আপনার অ্যাপস থেকে অ্যাড করা দেখিয়েছিলাম না? অ্যাপস থেকে অ্যাড করলে আপনার সুবিধাটা বেশি হবে, ক্রপ করতে পারবেন সেখানে। তাহলে কিভাবে করবো ভাইয়া? অ্যাপস থেকে অ্যাড করেন। আর এখান থেকে আপনি কি আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল আর্টটা প্রবলেম হচ্ছে? হ্যাঁ ভাইয়া, মানে এখানে তো যখনই আপনি দেখুন ইউটিউব একবার চ্যানেল আর্টটাতে যদি প্রবলেম হয়, ইউটিউব চ্যানেল আর্ট না লোগো কোনটা? লোগো, ব্যানার, ওয়াটারমার্ক কিছুই আমার সাপোর্ট খাচ্ছে না, এরকম হচ্ছে। আচ্ছা, আপনি একটা অ্যাড করেন, আপনি লোগোটা অ্যাড করেন, আমি দেখি। লোগোটা অ্যাড করেন। আপনি ইউটিউব চ্যানেল আর্টটা সাইজটা যদি ম্যাচ খুব একটা বেশি হয় না, প্রবলেম করে, সেই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল আর্টটা কি করবেন, সেটা সাইজটা ম্যাচ করার জন্য ইউটিউবে একটা ভিডিও দেখে তৈরি করে নেবেন, সুন্দরভাবে তৈরি করতে পারবেন। হ্যাঁ ওটা তো ভিডিও দেখেই করেছি ভাইয়া, কিন্তু আমি তো কোনো অপশনই খুঁজে পাচ্ছি না, মানে সেভ বা এখানটা অ্যাড ক্যান্সেল করেন। করার কোনো তো অপশন থাকবে, সেটাই আসছে না আমার। রাব্বি আচ্ছা, একটু আপনি দেখাই অ্যাড দাও তো, করেন। ওনাকে বলো কিভাবে করবে, দেখাই দাও। ভাই এটা এই দেখুন, এইভাবে আমি এদিকে টানতে চাইছি কিন্তু যাচ্ছি না, এটাই বড় সমস্যা আমার হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে আপনার এই যে এইখানটা পিকচারটা আছে না, এটা আপনার টেপটা বামে আছে, যার জন্য এটা এরকম হয়ে গেছে। ওকে, আপনার দেখেই বোঝা যাচ্ছে এটা যে আপনার হাতের ডানে সেভ অপশন আছে। ওকে, আপনি এটা কাইন্ডলি আপনার অ্যাপস থেকে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। এই হ্যাঁ জিমেল এটা দিয়ে তো আপনি অ্যাপস অ্যাপসের থেকেই লগইন। করেছি ভাইয়া, আমি তো কে আই ডাব্লিউ ওয়েব ব্রাউজার থেকেই তো করেছি, অ্যাপস না, আপনার থেকেই। অ্যাপস থেকে, ইউটিউব অ্যাপস থেকে আপনার লোগোটাকে অ্যাড করবেন ইউটিউবের। ওকে, ও ইউটিউবে অ্যাপস থেকে গিয়ে। জি।
ইউটিউব অ্যাপসে গিয়ে। একবার দেখি হ্যাঁ হচ্ছে কি না। ইউটিউব অ্যাপসে গেলে তো লোগোটা অ্যাড হয়ে যাবে। আপনার ইউটিউব অ্যাপস নেই নাকি? হ্যাঁ আছে অবশ্যই। ইউটিউব অ্যাপসে গেলেই লোগোটা অ্যাড হয়ে যাবে, খুব সহজে। চ্যানেলটাকে সুইচ করে নিন। কলম চিহ্নতে ক্লিক করেন এখানে যে ইউটিউবে। আচ্ছা, আপনি যে কোথায় কোনো ভাইয়া? একটা চ্যানেলে করেন না, ইউর চ্যানেলে গিয়ে কলম চিহ্নটাতে ক্লিক করেন, পেন আইকনে। এটাতে কলম চিহ্নটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানটা কলমটাতেই তো করলাম, কিন্তু আমি যেটা খুলেছি চ্যানেল সেটা তো আসছে না। সেটা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সুইচ করে নেবেন। আপাতত এটাতে করে একবার প্র্যাকটিস দেখে নেন আপনি। ওকে, এটা সুইচ করতে হবে এখান তো। থেকে আপনি এখানকার লোগোতে ক্লিক, সুইচ অ্যাকাউন্ট বললে তো কোনো অপশন নেই দেখছি। আপনি সাইমা খাতুনে ক্লিক করেন, আপনার নামের উপরে ক্লিক করেন, এখান থেকে সুইচ করে নেবেন। ওকে, হ্যাঁ এবার হয়েছে ভাইয়া, এক মিনিট এক মিনিট। এখান থেকে কিভাবে যাব কাস্টমাইজে ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো। শোনা যায়। আপনি কলম চিহ্নতে ক্লিক করেন, আপনার পেন আইকনে। ওকে, হ্যাঁ এই যে এখান থেকে লোগোটার চ্যানেল আর্ট অ্যাড করে নিতে পারবেন। হচ্ছে না, দেখি। এরাজ পেপার পিকচার। এটা কিন্তু আপনার হচ্ছে কোন বেচ, 21 নম্বর বেচ না? 21 নম্বর বেচে থাকবে ভিডিওটা। ওকে, এই যে লোগোটা হ্যাঁ অ্যাড হয়ে গেছে। দেখেছি আমি। হ্যাঁ লোগোটা অ্যাড হয়ে ওকে গেছে দেখুন। ওকে, সো বাকি ইউটিউব চ্যানেল আর্টটাও অ্যাড করে নিতে পারবেন তো, প্রবলেম হবে না। ওকে, আশা করছি। ঠিক আছে। ক্যামেরা অন ঠিক করে আছে ভাইয়া, ফেলছেন। থ্যাংক ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, শরীফুল ভাই আছেন আপনি? জন নেই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আমি আসছি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, মিস্টার পিজুস মিউট করেন। মিস্টার পিজুস আছেন? হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি। শুনতেছেন? জি, পিক্সেল ল্যাবে অনেকগুলো ট্যাক্স একসাথে করা আর মানে একসাথে কাজ করার জন্য টিক চিহ্ন দেওয়ার পরে এরপরে এটা আবার কিভাবে আলাদা আলাদা ভাবে কাজ করবো আর কি, এটা জানতে চাইছি। মানে আমি একটা বুঝলাম না, প্রত্যয়নপত্র আমি তৈরি আপনার করার সময় কোশ্চেনটা বুঝতেছি না। মানে অনেকগুলো ট্যাক্স একসাথে একত্রিত করে আর কাজ করতে চাইছি আর ওই ট্যাক্সটা আবার কিভাবে মানে মানে বন্ধ করতে চাইছি আর সে কি বন্ধ করা যাবে? আপনি অনেকগুলো অ্যাপস একসাথে কাজ করবেন ফোনে। এটার নামটা কি আমি ঠিক বুঝতে পারি না। পিক্সেল ল্যাবে শেয়ার আইটেমের জন্য দেখাচ্ছেন নাকি ভাই? কিসের, আপনি বুঝলাম না ঠিক। আপনি কি কোনটা ইউজ করতে যাচ্ছেন? পিক্সেল ল্যাবে ট্যাক্স আর ওই ট্যাক্স গুলো একসাথে একসাথে করে না, ওই যে টিক চিহ্ন দিয়ে মানে লেয়ারের মাধ্যমে জি, লেয়ার অপশনে গিয়ে সেটা করতে হুম, পারতেছেন না। ভাই হ্যাঁ এটা আবার পরে আবার চাইছে যে আমি আবার আলাদা আলাদা করে ফেলার জন্য আর কিন্তু পরবর্তীতে হচ্ছে না আলাদা যে করা যায় না এটা। ওকে, এটা করা যায় না না, জি না। ওকে, তাহলে আবার নতুন ভাবে করা লাগবে। জি জি।
ওকে, থ্যাংক ইউ আলাদা করা আপনাকে। লাগবে না, পুরো নতুন ভাবে করা লাগবে তার? মানে আলাদা করা যায় না, আপনি এগুলোকে অ্যাড করার একসাথে করার পরে এগুলোকে আর আলাদা করা যায় না। হ্যাঁ, ওকে আর করা যায় ওকে, না। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিস রত্না, আনমিউট করেন। রত্না, হ্যালো আপনারা কি কথা বলেন? উনি নেই। হ্যালো নেই? হ্যাঁ স্যার জি, শোনা নমস্কার। যায়। হ্যাঁ হ্যাঁ বলছি আমার এই যে গত আর ক্লাসে রাব্বি, যে রাব্বি তুমি আমাদের একটু আর ফেসবুক একটু জোরে বলতে হবে সাউন্ড, তোমার সাউন্ডও মনে হয় অনেকে শুনে না। আমার সাউন্ড লো হয়ে গেছে। ও মানে কি, তুমি মনে এবার হচ্ছে শুনতে ঘুমাচ্ছ পাচ্ছি। আর কথা বলতেছো? ঘুমাচ্ছির কথা বলতেছে কিন্তু কেন? এরকম তো হওয়ার কথা না, আমি তো আগে যেভাবে কথা বলছেন স্বাভাবিক। আচ্ছা, সমস্যা নেই, আমি ট্রাই করতেছি সাউন্ডটা আপ করার। আচ্ছা, এখন বলেন। হ্যাঁ আমাদের যে গত ক্লাসটা হয়েছিল ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে, ওখানে আমি কিছুটা মানে করেছি, কিন্তু ওখানে যে স্ক্রিনশটের যে লিঙ্কটা মানে কালেক্ট করতে হবে, জি, ওটাই আমার একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে ওই যে যে অ্যাপটার কথা বলেছিলেন স্যার, ওই অ্যাপটা আমি প্রথম ডাউনলোড করতে পারছিলাম না। তো আমি তো গত সাপোর্ট ক্লাসে বলেছিলাম, তো ওনারা আমাকে দেখিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও হয়নি। পরে আবার আমি চেষ্টা করে করেছি, কিন্তু সেটা ঠিক আছে কিনা জানি না। তবে ওই যে ওখান থেকে যে লিঙ্কটা আমি কালেক্ট করেছি, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ওই মানে স্ক্রিনশটে যাচ্ছে না। স্ক্রিনশটটা আপনি এটাই আমি বলি, হচ্ছে সমস্যা। স্ক্রিনশট লিঙ্কটা যদি আপনি ক্রোম ব্রাউজারে পেস্ট করে ওপেন করেন তাহলে কিন্তু দেখতে পারবেন, বাট আপনি স্ক্রিনশট অ্যাপস দিয়ে ফোনে সেটা ওপেন করা যায় না। ওকে, না মানে স্ক্রিনশটটা তো আমি নিয়েছি ওখান থেকে, সেই স্ক্রিনশটে আমি ক্লিক করছি, কিন্তু ক্রমে গিয়েও সেটা খুলছে না, দেখা যাচ্ছে না। আপনি ক্রোমে গিয়ে সেটাকে পেস্ট করেন, সেই লিঙ্কটাকে পেস্ট করলে আপনি পেয়ে যাবেন। কেমন? ক্রমে গিয়ে পেস্ট করবো তাই? জি জি, পেস্ট আচ্ছা, করলে এটা দেখতে আমি পাবেন। বলি স্ক্রিনশট যে নিচ্ছেন লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি মোবাইল দিয়ে হ্যাঁ যখন ক্লিক করবেন ওপেন হবে না, ঠিক আছে? আর ওই লিঙ্কটাকে আপনি ক্রোমে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ওই ব্রাউজারে ওখানে হ্যাঁ পেস্ট করলে আপনার ওপেন হয়ে যাবে। কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে চেষ্টা যদি করবো কেউ তাই। স্ক্রিনশট লিঙ্কও দেয়, আপনি যখন ক্লিক করবেন আপনার নর্মাল মোবাইল দিয়ে ওপেন হয় না, কারণ এটা হচ্ছে ব্রাউজার, তো ব্রাউজারের কাজ হ্যাঁ ব্রাউজারে ওপেন হবে। তো এই জন্য ব্রাউজারে যাইতে হবে আপনার, ক্রোম ব্রাউজারে। কেমন? লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে গেলে ওখান ওপেন হয়ে যাবে। আমি ক্লিয়ার বুঝাতে ওখান পেরেছি? থেকে সরাসরি যাবে না? না না, হ্যাঁ স্যার, সরাসরি যাবে বুঝাইতে না। পেরেছেন। ঠিক আছে, আচ্ছা অনেক ঠিক সময় আছে। যেতেও পারে, ধন্যবাদ। মাঝে মাঝে চলে যেতেও পারে, বলা যায় না, তাদের মাথা ঠিক না থাকলে। আবার ম্যাক্সিমাম যাবে না, হ্যাঁ মনে রাখবেন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, যাচ্ছে না। ওকে। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে সালমা আক্তার, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। ভাই আমার সমস্যাটা হচ্ছে ওই যে আমি ক্লিকেবল ইমেজ সিগনেচারটা করার পরে ওই যে গুগলে যায় 9 ডটে ক্লিক করার পরে আমার এখানে ফাংশনটা আসে না। এখন তো আমি এটা করতে পারতেছি না। বুঝলাম না, আপনি 9 ডটে যাওয়ার পরে অপশন গুলো আসতেছে না 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 ইমেল না কালেকশনের সময়? না, ওটা হচ্ছে ক্লিকেবল ইমেজ সিগনেচার, কালকে যে ক্লাসটা জি করছিলাম আর কি। জি জি, ওকে। এখন হ্যাঁ, কি এটার কি জন্য আসে না আপনার, কি আসে না আপনার বলেন ভালো করে। স্যার আমার ফাংশনটা আসতেছে না, ওই রাব্বি ভাইয়া যে ফাংশনটা দেখাইছিল ওইটা আসে না, মানে অন্য আপনি একটা কি, ফাংশন আসে। আমি আপনি কি কি একটু অ্যাড স্ক্রিনশট দিয়ে করছিলেন? দেখাবো? আপনি কি এটা অ্যাড করছিলেন না করেন নাই? আমি অনেকবার ট্রাই করছি বাট আমি কি হয় না। জিজ্ঞেস করতেছি, আপনি কি অ্যাড করছেন না করেন নাই? জিমেলে কি অ্যাড করছেন? বুঝলাম না স্যার। জিমেলে কি অ্যাড করছেন? স্যার আমার তো
আমার তো স্যার জিমেল তো এড করাই, বাট আমার তো ফাংশনটা আসে না। আমি যদি একটু দেখাবো তাহলে আমি বুঝতে আমি পারবেন। আপনাকে প্রশ্ন করে উত্তর দেন। আপনি কি ইমেল সিগনেচারটা জিমেলে অ্যাড করতে পারছেন না পারেন নাই? না, ওইটাই তো পারি নাই স্যার। আপনি ইমেল তৈরি করছেন? জি জি, ওইটা তৈরি করছি, বাট তো আমি যখন গুগলে যাই 9 ডটে ক্লিক করি যখন জিমেইল ঢুকি তখন আমার আপনি 9 ডটে ক্লিক ফাংশনটা করার আসে পর না। সেটিং এ ক্লিক করেন না? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আমার হ্যাঁ, ওরকম আছে। হ্যাঁ, রাব্বি দেখো তো স্ক্রিন শেয়ার করো। আচ্ছা ঠিক আছে, আপনার আমি বুঝতে পারছি ওনার হ্যাঁ, বলো, এইচটিএমএল আপনাকে মোড চলে আসে আর কি স্যার। বলেন। ওকে, আচ্ছা, আচ্ছা আমি এইচটিএমএল দেখাই মোড দিচ্ছি। আসলে আপনাকে KIWA ব্রাউজারটা যে আছে আচ্ছা, সেটা আপনি ইউজ এই করতে নম্বরে হবে, একটু বুঝলেন? হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আমরা একটু ক্লাসে আছি তো। ওই যে এই দেখেন, আমি নম্বরে সেভ করে হোয়াটসঅ্যাপে যখন মেসেজ এখানে দেন। ঢোকার পরে 9 ডটে ঢুকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিলে আমি বিস্তারিত যখন পেয়ে যাবেন। জিমেইলে যাই, আমি বুঝতে পারছি, সমস্যা নাই। এই আপনাকে যে হচ্ছে এটা আছে। আমি বললাম তো আপনাকে আপু, আপনাকে KIWA ও আচ্ছা, ব্রাউজারটা যে তাহলে এটা আছে এটা হচ্ছে এটা ইউজ করতে হবে। HTML যখন হয়ে যাবে তখন এটাতে আবার ঝামেলা আছে, এটাকে করা যাবে না। আপনি যাবেন যে KYW ব্রাউজার, KYW ব্রাউজারে সেখানে করবেন, কেমন? জি 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 ঠিক আছে, জি স্যার, KYW ডাউনলোড করে সেখানে করার চেষ্টা করবেন। হ্যাঁ? জি স্যার। আচ্ছা নেক্সট হচ্ছে প্রিয়াঙ্কা, মিউট। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।